এখন পৌঁছেছি বর্ধমানের বহু প্রাচীন এক শিব মন্দিরে। এখানে 108টা শিব মন্দির আছে একত্রে। চলুন আমার সঙ্গে আজকে ঘুরে দেখবেন বর্ধমানের 108 শিব মন্দির। এই শিব মন্দিরটি নির্মাণ করেছেন মহারাজাধিরাজা তিলকচন্দ্র বাহাদুরের সময়। 109টি বিষ্ণুকুমারী কর্তৃক 109টি শিব মন্দির এখানে আছে। 1788 খ্রিস্টাব্দ থেকে এই মন্দিরটা চালু হয়। চলুন, বর্ধমানের নভাঘাটে অবস্থিত এই শিব মন্দির, এখানে 108টি শিব মন্দির আছে। এটা তার প্রবেশদ্বার। ভেতরে চারিদিকে সারিবদ্ধভাবে প্রচুর শিব মন্দির। চলুন ভেতরটায় যাই। এখানে টিকিট লাগছে 2 টাকা। প্রথমেই আমরা ডান দিক থেকে মন্দিরগুলো দেখা শুরু করছি। এই মন্দির তৈরি হয়েছিল 1195 কি বলছে। এই মন্দির বহু পুরনো, রাজাদের সময় এই মন্দির তৈরি হয়েছিল। এই যে এদিক দিয়ে চারিদিক দিয়ে ঘোরানো আছে, এদিক থেকেও মন্দির আছে। পুরো 108টা শিব মন্দির এই জায়গাটায় রয়েছে। এখানে একটু পার্ক মতন আছে, দুপাশে দুটো পুকুর আছে। এখানে একটা মহেশ্বরের ছবি চারিদিকটাই। এখানে খাওয়ার বন্দোবস্ত আছে, খুব সুন্দর করে মেনটেন করেছে। আমি অনেকদিন আগেই শুনেছিলাম এখানে এই মন্দিরটার কথা, এবার সময় হতেই চলে আসলাম। পুরো চারিদিক দিয়ে পুরো ঘোরানো। এই যে এটা আমি মাঝখান বরাবর চলে আসলাম। এদিক থেকেও রয়েছে, পুরো ওই দিকটায় ঘুরে গিয়ে এই সামনে মিশেছে। আবার এই দিকটায় মন্দিরগুলো আছে, পুরো পুরো এরকম পরপর করে সারিবদ্ধভাবে মন্দিরগুলো রয়েছে। প্রতিটা মন্দিরের ওপরে বাবার কি বাবা তার লাভ। এটা যেমন যদুনাথ, এটা হচ্ছে অগতির গতি, এটা হচ্ছে বিশ্বপতি। এইরকম প্রতিটি মন্দিরের নামকরণ করা আছে। আর এখানে একটা মানত নন্দী পার্ক রয়েছে। নন্দী মহারাজ এখানে একটা সুন্দর করে সাজানো গোছানো, যেটা বলছিলাম। চারিদিক থেকেই মন্দিরটা 108টা শিব মন্দির দিয়ে পুরো জায়গাটা ঘেরা রয়েছে। এখানে সবাই মানত করে সুতো বেঁধেছে। এই যে হচ্ছে মন্দিরগুলো। ওপাশটাও ঠিক এরকম মাঝে একটা পুকুর, আর তারপরে এরকম একটা প্রাচীন বট গাছ, তার সঙ্গে অশ্বত্থ গাছ রয়েছে। গাছটা কাটা হয়েছে। এখান থেকে ভিউটা মোটামুটি এইরকম আসে। পুজো দেওয়া হয় না, এখানে পুজো দেওয়ার ব্যবস্থা আছে।
পুরো চত্বরটাই ঘেরা আছে এই দিকটায় 108 শিব মন্দির। এই দিকটাও আছে, প্রতিটাই নামকরণ আছে। এটা বিভু, এটা মহেশ্বর মন্দির, এটা শিব, এটা শুল, এইভাবে পুরো চত্বরটা ঘেরা আছে। আমরা একটু এদিকে একটা পুকুর দেখতে পাচ্ছি, 1 মিনিট দাঁড়িয়ে যাবে। মাঝে একটা পুকুর আছে, পুকুরের পাড় দিয়ে ঘেরা। এদিকে আসো। চারিদিকটায় পুরো ঘেরা, প্রচুর মাছ ছাড়া আছে, তেলাপিয়া মাছ। বন্ধুরা, তাহলে এবার জেনে নিই কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। আপনারা এই মন্দির আসতে চাইলে যে কোনো দিন চলে আসুন এখানে বর্ধমানে, মেল ট্রেন অথবা লোকাল ট্রেনে। বর্ধমান প্ল্যাটফর্ম চত্বর থেকে আপনি একটা টোটো নিয়ে নিন, টোটো ভাড়া 20-30 টাকার মধ্যেই আপনি পেয়ে যাবেন। অনায়াসে নিয়ে এসে হাজির হবে আপনাকে এই 108 শিব মন্দিরে। এই মন্দির চত্বরটির এখানে খাবার ব্যবস্থা আছে, ভোগ খাওয়া যায়, টয়লেট, জিনিসপত্র রাখবার সুবন্দোবস্ত আছে। অনায়াসে আপনারা সময় নিয়ে ঘুরে দেখতে পারেন। মন্দির চত্বরটি বেশ সুন্দর, আপনারা তো দেখলেনই। আমরা তারাপীঠ থেকে ফেরার পথে এখানে ঘুরে তবে আমরা হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, একটা লাইক, একটু শেয়ার আর একটু কমেন্ট করে। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। এবার তাহলে রাখি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার বন্ধুরা।